ছুটিতে কয়েকদিনের জন্য বাড়িতে আসে রবিন এবং রিইউনিয়নের পরিকল্পনা করেন হ্যাপিদের বাড়িতে কলকাতায়, যেখানে প্রায় 3 বছর পর রবিনের সাথে দেখা হয় অমরদীপ, মানপ্রীত এবং হ্যাপির সাথে, যারা একই সাথে একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। রিইউনিয়নে তারা একে অপরের জীবনের কথা, এক্সপেরিয়েন্স শেয়ার করতে থাকে। সেখানেই তাদের ফিউচার প্ল্যানিং এবং বিয়ের কথা নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। সেখানে হ্যাপি রবিনকে বলে শাদি.com-এ রেজিস্টার করার কথা। রিইউনিয়নের পর রবিন আবার ভুবনেশ্বরে চলে যায়। সেখানে সে ইনফোসিসে অ্যাজ এ ইঞ্জিনিয়ার কাজ করে। রবিনের বাড়ির লোকেরাও রবিনের বিয়ের বিষয়ে কথা বলতে শুরু করে, কিন্তু রবিনের এক্ষুনি বিয়ের কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু কয়েকদিন পর সে শাদি.com-এ নিজে থেকেই রেজিস্টার করে। সেখানে অনেক মেয়ের ইনভিটেশন আসলেও রবিনের মনের মতো কেউ ছিল না। তার 1 মাস পর রবিনের প্রোফাইলে একটা মেসেজ আসে। মেসেজটি করেছিল খুশি বলে একটি মেয়ে, যে নয়ডাতে সিএসসিতে কাজ করে। সে রবিনকে তৎক্ষণাৎ ফোন করতে বলে, কিন্তু রবিন তখন ইউএসের ক্লায়েন্টের সাথে বিজনেসের ব্যাপারে ব্যস্ত থাকায় সে খুশিকে মেসেজ করে জানায় পরে ফোন করবে। তার কিছুক্ষণ পরেই রবিন ফোন করে এবং প্রথম ফোনেই তারা দুজনের ভালো লাগা, খারাপ লাগা, পরিবার, বন্ধু সম্পর্কে সব কথা জেনে নেয়। এরপর থেকে তাদের মধ্যে কথা বাড়তে থাকে। রবিন খুশিকে অনেক ভালোবাসতে শুরু করে। অন্যদিকে খুশিও রবিনকে অনেক ভালোবেসে ফেলে। খুশি, যাকে দেখতে খুব সুন্দর ছিল, একদম পরীর মতো, রবিন খুশিকে সবসময় তার জীবনের সেরা পাওয়া বলে মনে করত। খুশির পরিবারেরও রবিনকে পছন্দ ছিল। একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আলাপের পর এরকম একটা লাভ স্টোরি বিয়ে অবধি পৌঁছাতে চলেছিল, কিন্তু কে জানতো ভাগ্য তাদের দুজনকে এত তাড়াতাড়ি আলাদা করে দেবে। অফিস থেকে ফেরার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় খুশির। খুশিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু খুশি মারা যায়। রবিনের কাছ থেকে যেন সব কেড়ে নেওয়া হয় এক মুহূর্তে। কয়েক মাস রবিন ডিপ্রেশনে ভুগতে থাকে। সে কোনো মতেই মেনে নিতে পারছিল না খুশি আর নেই। তার জীবনে ঘটে যাওয়া বাস্তবগুলো দুঃস্বপ্নের মতো মনে হয় এবং তিনি শেষে একটি কথা বলেন, "She died, I survived. Because I survived, I die every day." গল্পটি এখানেই শেষ হয়। আই টু হ্যাড এ লাভ স্টোরি রবিন্দর সিংয়ের সত্যিকার জীবনের লাভ স্টোরি, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রবিনের পরবর্তী জীবনে কি হয় তা তিনি লিখে যান আই টু হ্যাড এ লাভ স্টোরি সিকুয়াল ক্যান লাভ হ্যাপেন টুয়াইস এই বইটিতে। সেই বইটিরও অ্যানিমেটেড সামারি আমার এই চ্যানেলে আসবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে ফেলুন বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।